টিউশন থেকে ফেরার পথে কিশোরী ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ। বাড়ি থেকে দূরে নির্জন জায়গায় ছাত্রীকে হেনস্থার অভিযোগ এক দুষ্কৃতীর বিরুদ্ধে। কুমারগ্রামের মধ্য নারথালি এলাকার ঘটনা। নির্যাতিতা ছাত্রীটি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন। কালকে আমি বাড়ি থেকে টিউশন যাওয়ার জন্য বেরিয়ে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ। ইতিমধ্যে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন তিনি এবং এই ঘটনায় কালকে আমি অজয় শাহ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। অজয়, কি জানা যাচ্ছে? দেখো ভাস্বতী, কুমারগ্রামের মধ্য নারাধারী এলাকায় এক কিশোরী স্কুল ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল ওই একাদশ শ্রেণীর ছাত্রী টিউশন পড়তে যাচ্ছিল। উক্ত সময় একটি নির্জন জায়গায় ওই কিশোরীকে এক দুষ্কৃতী যৌন নির্যাতন করে বলে অভিযোগ। বাড়িতে এসে ঘটনাটি জানালে তড়িঘড়ি তার পরিবারের সদস্যরা এই কিশোরীকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ব্যাপারে কামাখ্যাগুড়ি বাড়িতে অভিযোগও জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে মহিলা পুলিশের একটি টিম নাবালিকার যে স্কুল ছাত্রী রয়েছে তার সাথে হাসপাতালে গিয়ে দেখা করেছে, কথা বলেছে। আর আলিপুরদুয়ার জেলা হাসপাতালের যে ভারপ্রাপ্ত সুপার রয়েছে তিনি জানিয়েছেন যে গতকাল রাতেই সেই কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটা ইনজুরি ছিল, স্ত্রী রোগ বিশেষজ্ঞ অপারেশন করেছে। এখন কিন্তু সে অল্প সুস্থ রয়েছে। পুলিশের তরফে জানানো হচ্ছে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্ত পলাতক রয়েছে, তাকে গ্রেফতার করার জন্য পুলিশ বিভিন্ন জায়গায় তালাশি চালাচ্ছে। ধন্যবাদ জানাবো। অজয় শাহ আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। তারপরে কল করার পরে আমার মোবাইল এবং ব্যাগ আমার দুটো ছুঁড়ে ফেলে দেয়। তারপরে অনেকক্ষণ আমাদের 5-10 মিনিট যেহেতু কথা কাটাকাটি, আমাকে ডাইরেক্ট থ্রেট দেয়, কালকে আজকে তোকে মেরেই ফেলবো। আমি তোমাকে কি দোষ করলাম আঙ্কেল? আমি তো তোমার কোনো দোষ করিনি। এই বলার পরেও মানছে না। আমার হাতটা পুরো ধস্তাধস্তি করে, মানে একবারে ইসে করে। তারপরে আমাকে ধাক্কা দিয়ে তো অল্পর জন্য আমার মাথাটা ফেটে যায়নি। কামারি গাছটা ওই জায়গাটা আমি স্যারকে দেখিয়েছি। পরে আমার সাথে আমার 4টা আঙ্গুল মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল, আর ডান হাতে চাবি ছিল, আর হাত দিয়ে কিছু একটা করেছে। আমি দেখতে পারি, আমি কিছু দেখতে পারি, কিন্তু খুব ব্যথা পেয়েছিলাম। আমি যেটা শুনেছি একটা ইনজুরি ছিল, সেটাকে ওটি করেছেন। অপারেশন করার পরে আজকে সকালবেলা থেকে পেশেন্ট স্টেবল আছে। মানে ব্যাপারটা ধর্ষণ? হ্যাঁ, সেটা নিয়ে সেই ধরনের কমপ্লেনটা করে সেইভাবে লজ করেছে। প্রায় 1 মাসের মধ্যে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে 4টি থেকে 5টি ঘটনা ঘটেছে, যেখানে মায়েরা বোনের আক্রান্ত হয়েছে, ধর্ষিত হয়েছে, খুন হয়েছে, হারিয়ে গেছে। আমার বিধানসভাতেও এই ঘটনাগুলো ঘটেছে। গতকাল মধ্য নারাথলিতে যে ঘটনা ঘটেছিল সেটা চরম একটি আইন শৃঙ্খলার অবনতির নিদর্শন। আজকে আইন শৃঙ্খলার পরিস্থিতি ভেঙে পড়ছে বলেই কিন্তু আততায়ীরা মাথা ছেড়ে দিয়ে উঠছে।